ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষাজীবন নিয়ে সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে মধ্যরাতে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের পর ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন। রোববার রাত ৩টার দিকে নীলক্ষেত মোড়ে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর টিমের ফোকাস পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ৭ কলেজের ফল প্রকাশে বিলম্ব, সেশন জট, পরীক্ষা ও রুটিনে অনিয়ম এবং শিক্ষক প্রশাসনের উদাসীনতা তাদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনে নামেন তারা। শিক্ষার্থীদের ৫ দফা দাবি: ৭ কলেজের সব পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। সুনির্দিষ্ট রুটিন তৈরি করে যথাসময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সেশন জটের সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। ৭ কলেজ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা। শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণ। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নীলক্ষেতে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। অপরদিকে রোববার দিবাগত রাত 12:30টায় রাজধানীর নীলক্ষেত এসে হাসানাত আবদুল্লাহ সংঘর্ষ থামাতে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে হাসানাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ বন্ধ করে ক্যাম্পাসে ফিরে যেতে বলে। এতে শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান। ৭ কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরুদ্ধ করে রাখবেন। এই অবরোধের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, নীলক্ষেত মোড়ের অবরোধ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। এই পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। ৭ কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন ঢাকা শিক্ষা প্রাঙ্গণে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন।